চট্টগ্রামের ১৬ শহরে মানুষের স্রোত। ভোর থেকেই আসছেন বিভিন্ন বয়সী মানুষ। কারো কণ্ঠে হামদনাদ, কারো কণ্ঠে তাকবীর, দুরুদ শরীফ ও জিকির। অনেকে পায়ে হেঁটে, অনেকেই আবার ট্রাক পিকআপে করে পৌঁছেছেন জুলুসে। সময় যত গড়িয়েছে ততই বেড়েছে মানুষের ভিড়। একসময় লাখো মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ১৬ শহর সহ আশেপাশের এলাকা। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ৫৫তম জশ্নে জুলুসের কার্যক্রম শুরু হয় চট্টগ্রামে। এতে নগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে আসা লাখো মানুষ অংশ নেন। ১৯৭৪ সাল থেকে প্রতি বছর ১২ রবিউল আওয়াল আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় চট্টগ্রাম নগরে এই জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়ে আসছে। আয়োজকদের তথ্য অনুযায়ী ১৯৭৪ সালে আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রামে এই জুলুসের প্রত্যাবর্তন করেন। এবার ছিল এর ৫৫তম আয়োজন। এবার জশ্নে জুলুসে নেতৃত্ব দেন সৈয়দ মোহাম্মদ সাবের শাহ। অতিথি হিসেবে ছিলেন সাহেবজাদা সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ ও শাহজাদা সৈয়দ মোহাম্মদ আকিব আহমেদ শাহ। সবুজ পতাকা ও নানা রঙের সাজসজ্জায় বদলে গেছে জুলুসের পুরো পথ। জুলুসের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আঞ্জুমান ট্রাস্টের প্রায় ১০,০০০ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। মাদ্রাসা ও আশেপাশের এলাকায় স্থাপন করা হয়েছে শতাধিক অস্থায়ী শৌচাগার। রাজধানীর বাইরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এমন বিশাল আয়োজন অনুষ্ঠিত হয়েছে সিলেটে। এখানে অনুষ্ঠিত হয়েছে বিশাল মুবারক র্যালি। ১২ রবিউল আওয়াল বুধবার দুপুরে সোবাহানি ঘাট এলাকার হজরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয় এই র্যালি। বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার উদ্যোগে আয়োজিত র্যালিতে সিলেট নগরসহ বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ, সংগঠনের নেতাকর্মী ও নবীপ্রেমী মানুষ অংশ নেন। আয়োজকদের দাবি, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এটি সিলেটের সবচেয়ে বড় মুবারক র্যালি। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাৎপর্য তুলে ধরা এবং নবীপ্রেম ও ইসলামী মূল্যবোধের বার্তা ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকেরা।